দাঁড়িয়েছি। এই মোমবাতির আগুন কোন মৌন মিছিলের জন্য নয়, এই মোমবাতির আগুন সেটা ইঙ্গিত করে যে আমার বাংলার বুকে দাঁড়িয়ে যদি কোন রকমের দুষ্কৃতি হয় এবং অসামাজিক জিনিস হয়, এই মোমবাতির আগুনে তাকে পুড়িয়ে দেওয়া হবে। আজকে আমরা সেটার বিরুদ্ধে এখানে মোমবাতি নিয়ে, এখানে মোমবাতির আগুন নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি খুব স্পষ্ট, আমরা আগেও যে দাবিতে রাস্তায় নেমেছি, আরজি করে যে মেয়েটিকে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করে মানে খুন করে রেপ করা হয়েছে তার বিরুদ্ধে, এবং যে মেয়েটা, যে আমার বন্ধুটা, যে আমার বোনটা ভবিষ্যতে আরজি করে ডাক্তারি পড়তে যাবে, বা শুধু আরজি কর নয়, সমগ্র পশ্চিমবঙ্গে যেখানে খুশি, সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে খুশি ডাক্তারি পড়তে যাবে, তার যেন সুরক্ষা থাকে, সে যেন নিরাপদ থাকে। একটা ছেলে যেমন রাস্তায় বাড়ি থেকে বেরোতে পারে রাতের বেলাতে, কোনো অসুবিধা নেই, ঠিক তেমনই মহিলা নিরাপত্তার দাবিতে আমাদের এই ছাত্র বিক্ষোভ, এবং ভবিষ্যতেও এটা থাকবে যতদিন পর্যন্ত না তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। দেখুন, আগেও আমরা অনেক ঘটনা এরকম দেখেছি যে বিচার হবে, এই সিবিআই হচ্ছে, ইভিনিং ডেটিং করতে আসছে ইডি, তো কোথাও কিছু আস্তে আস্তে সমস্ত কিছুই থামা পড়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে প্রচন্ড একটা সংকটকালীন পরিস্থিতি এটা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ, সমগ্র স্তরের মানুষ আজকে পথে নেমেছে, এবং যতদিন পর্যন্ত না বিচার হচ্ছে ততদিন তার যদি পথে থাকে, আমি আশা রাখছি বিচার হবে। পুলিশ বলেছিল যে এরকম তোমরা যেরকম সন্ধ্যেবেলা একটা জমায়েত করছো তার দায়িত্ব কে নেবে, তোমরা ছাত্র, তোমরা রাস্তা ঝাড় দাও, সমাজসেবামূলক কাজ করো, দুস্থদের খাওয়াও। তো আমি তাকে এটাই বলেছিলাম যে দুস্থদের খাওয়ানোর কোনো মানুষের ক্ষমতা নেই দুস্থদেরকে, একটা 1000 জন দুস্থকে সারা জীবন খাওয়াবে। তাদেরকে শিক্ষার ব্যবস্থাটা করতে হবে। সরকার তো চাকরিই দিচ্ছে না, তাদেরকে শিক্ষা দিয়ে চাকরি দিতে হবে। এত কন্যাশ্রী ক্লাব আছে, এত কিছু হচ্ছে, গ্রামের পরিবেশের দিকে একবার যান, কত হাজার হাজার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, কেউ কিচ্ছু করতে পারছে না। আমাদের দাবি খুব স্পষ্ট, মেয়েদের নিরাপত্তা এবং মেয়ে বা ছেলে আমরা সাম্যবাদ দাবি করছি, একদম আমাদের স্পষ্ট কথা।